আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না ততক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সৃষ্টিত হয়। সুতরাং মুসলমানদের এ আয়াতের ভ্রমণ করতে হবে, যাতে করে আমরা আমাদের ভাগ্যটা বদলাতে পারি। আমরা যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি, অর্থাৎ তার ক্ষমতার প্রতি বিশ্বাস করি, তার গুণাবলীর প্রতি বিশ্বাস করি, তার অধিকারের প্রতি বিশ্বাস করি, তার হুকুম আহকামের প্রতি বিশ্বাস করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ভাগ্যে পরিবর্তন করবেন। যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন, আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আইনকে বাস্তবায়ন করো, তাহলে কি হবে? দেশের ভিতরে অনাবিল শান্তি বিরাজ করবে। এখন আমরা যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা এই চেষ্টার ফসল আমাদেরকে দান করবেন, মুসলমানদের দান করবেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে আমি তাদেরকে ক্ষুধা লাগলে খাবার দেব, ভিড়ের পরিবর্তে নিরাপত্তা দান করব। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হলো তার আদেশ এবং নিষেধ মানতে হবে। এবং এর যদি আমাদের চেষ্টা চালাতে হবে। আজকে বাংলাদেশে যে ইসলামের গণজোয়ার দেখা যাচ্ছে, এটা যদি আমরা আরো গতিশীল করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে, মুসলমানগণকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশা হয় না, চিন্তাগ্রস্ত হয় না, বিজয় তোমরা হবে যদি তোমরা ইমানদার হও। সুতরাং পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, কোনো মানুষকে ডর করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কারণ আল্লাহ তাআলাকে ভয় করাই হচ্ছে অধিক হকদার তিনি, এই জন্য তাকে ভয় করতে হবে। আর তাকে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন। কারণ আল্লাহ তাআলা সব সময় মুসলমানের সাথে থাকবেন। সেটি হচ্ছে যদি আমরা নামাজ কায়েম করি, যাকাত আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।